মহাপবিত্র সাহিত্য ইস্তেমা হেদায়েতের মরকজে রক্ত জড়িয়েছে। সেই সাতপন্থীদের বাংলাদেশের কোন কার্যক্রম হাতে দেওয়া হবে না, হবে না। সুতরাং ভেঙে দাও, ভেঙে দাও। কাদিয়ানীদের রাস্তা না, কাদিয়ানীদের রাস্তা না, কাদিয়ানীদের রাস্তা না। বলতে চাই, যদি বাংলাদেশের ব্যবস্থা কাদিয়ানীর ইস্তেমার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর তারপরে জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন যাত্রাবাড়ি জুন দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল মাওলানা দেলোয়ার হোসেন, জনাব দেলোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রত্যেকটা খবর আপনারা মেহেরবানি করে শক্তি প্রচার করবেন। এইটা আপনাদের কাছে আমার একটা দাবি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়া হয়েছি জাতির সামনে। বলতে চাই, আজকে খুন করার পরেও তারা জামিন পেয়ে যায়। এদেশের আইন কি এতই দুর্বল হয়েছে? যারা প্রকাশ্যে খুন করলো, যারা প্রকাশ্যে হত্যা করলো, শত শত মানুষকে আহত করলো, তাদেরকে আপনার প্রকাশ্যে জামিন দিয়ে দেন। আবার মিডিয়ার সামনে কিছু ডাক্তার ভাইরা, মিডিয়ার সামনে কিছু ইঞ্জিনিয়ার, মিডিয়ার সামনে কিছু প্রফেসর ভাইরা এসে তাদের সাফাই গান। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি হইল? কি হইল আপনাদের শিক্ষাগত যোগ্যতা? আপনারা বুদ্ধিজীবী, জ্ঞানী, এই জাতিকে আপনারা সঠিক রাস্তা দেখান, কিন্তু আপনারা মিডিয়ার সামনে আইসা তাদের সাথে তাল মিলিয়ে, তাদের সাথে হায় হায় মিলিয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হইতেছেন। ময়দানে নয়, জমিনের বুকে আপনাদেরকে জবাব দিতে হবে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, জুনের দাওয়াত ও তাবলীগের দায়িত্বশীল জনাব শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলিম কেরাম, আপনারা জানেন এই সাতপন্থীরা 18 সনে আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছেন, আবার 24 সনে শহীদ করেছে। সুতরাং এদের উদ্দেশ্য একটাই, দাওয়াত ও তাবলীগ নয়, ইস্তেমা নামে শাহ সাহেবকে বাংলাদেশে আনাই তাদের টার্গেট। সুতরাং কোন অবস্থাতেই শাহ সাহেবকে এবং তার গ্রুপদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের, শহীদদের বিচার না হবে, তাদেরকে কোন ইস্তেমা, কোন কার্যক্রম করতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের মুসলমানেরা আমাদের মিডিয়ার সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। মিডিয়ার বন্ধুরা সঠিক সময় সঠিক নিউজ করতেছে, এজন্য সকল মিডিয়া ভাইদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন লালবাগ জুনের দায়িত্বশীল মৌলানা মুসলিউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাতপন্থীদের রাস্তা হলো, এই বাংলায় থাকবে না। সাতপন্থীদের রাস্তা হলো। আমরা এখানে আজকে সমবেত হয়েছি, আমাদের একটাই মাত্র দাবি, একটাই আওয়াজ, সেটা হলো বাংলার জমিন থেকে সাতপন্থীদেরকে নিষিদ্ধকরণ এবং এই কাদিয়ানী সন্ত্রাস বাহিনীর কোনো ইস্তেমা দেওয়া হবে না, কাকরাইলে কোনো স্থান দেওয়া হবে না। যারা সন্ত্রাস, যারা রাত্রে, যারা ঘুমন্ত অবস্থায় ইবাদতকারী, তাদেরকে যারা মারে, তাদের আবার কিসের ইস্তেমা? ইস্তেমা হবে একমাত্র উলামায়ে ইকরামদের, ইস্তেমা হবে শহীদ নেজামাওয়ালাদের এবং কাকরাইল মার্কাজ হবে শহীদ নেজামাওয়ালাদের। সমস্ত মুসলমানদের, সমস্ত
ঈমানওয়ালাদের এবং সমস্ত ওলামা একরামরা বাংলাদেশ পরিচালনা করবে, দাওয়াত ও তাবলীগ পরিচালনা করবে। এইটাই আমাদের আওয়াজ, এইটাই আমাদের দাবি। আর কোন সন্ত্রাসকে কখনো জায়গা দেওয়া যাবে না বাংলাদেশে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রামের জামাত ও তাবলীগের প্রতিনিধি মাওলানা আমদাদুল্লাহ সোহাইব। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে সাদিয়ানীদের এই সমস্যাটি সাধারণ কোনো অসুখের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এই ক্যান্সারের কোষ সম্পূর্ণ অপারেশন করে যদি উপড়ে না ফেলা হয়, তাহলে এটি আরো মারাত্মক আকার সমস্যার ধারণ করবে। সুতরাং সরকারের কাছে আমাদের আবেদন, এই ক্যান্সারকে আপনারা অবিলম্বে উৎখাত করুন এবং বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখুন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথা দায়িত্ব পালন করুন, রাস্তা বন্ধ করে দিন। আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দাওয়াত ও তাবলীগের মোহাম্মদপুরের প্রতিনিধি মাওলানা ফয়সাল। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজে ওলামায়ে কেরামের রাহনুমাই এটা সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। যদি কারো ওলামায়ে কেরামের রাহনুমাই, ওলামায়ে কেরামের পথ প্রদর্শক হিসাবে যদি ওলামায়ে কেরামকে মানতে না চায়, তাহলে এদেশে তাদের থাকার কোনো অধিকার নাই। দাওয়াতে তাবলীগ এই মার্কা মসজিদগুলো পবিত্র করছে, ওলামায়ে কেরামের নেতৃত্বে জনগণের ঈমান